একবার চেষ্টা করে দেখো, ভনিতা করে রং টং মাখিয়ে শাউট করে কথা বলে চেষ্টা করেছি বহুবার, যদিও বা কিছুটা অর্জন হয়, কিছুটা নয় অনেক, অনেক লাভ হয়েছে। স্থায়ী কোনো কিছু অর্জিত হয় না। স্থায়ী কিছু চাইনে। নেতা, পাতি নেতা, শায়ক, মাওলানা, শিক্ষক, গ্রামের মাতব্বর সকলে মিলে যে অস্বাস্থ্যকর এবং অরুচিকর পরিবেশ তৈরি করে ফেলেছ, তার থেকে মুক্তি খোঁজা শুরু করে দাও। কি লাভ অন্তত মুক্তিতে? নাতি নাতনি এবং ভবিষ্যতের শিশুরা কিছুটা হলেও স্বস্তি পাবে। আচ্ছা, নাতি নাতনির কথা কে ভাবে? আন্ডাপাড়া আন্ডাপাড়া বীরেরা আজ ফেসবুক বিরেরা মিডিয়ায় তোলপাড় করছে। মিডিয়ায় তোলপাড় করবেই তো। যেদিন ঝড় উঠেছিল, যেদিন ঝড় উঠেছিল, আন্দোলনের আশেপাশে ত্রিসীমানায় তাদেরকে কখনো দেখিনি। ছিলাম সুযোগের অপেক্ষায়। এরা বাণী চিরন্তনী লেখা কাগজে বীর। কাগজে বীর হওয়া সহজ তো। কাপুরুষতার একটা সীমা থাকা উচিত। কাপুরুষতার সীমা থাকলে তো ভালোই হতো। খালি বুকে লেখা সেই চিরন্তন বাণী সেটা স্বৈরাচার ছিল। যাক, গণতন্ত্র মুক্তি পাক। গণতন্ত্র তো মুক্তি পাইল না। বুকের মধ্যে লেখা এবং সেই দিনকার আবু সাঈদের বুক